প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে লন্ডনের বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামী 6 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট। যুক্তরাজ্যের যে কোনো শহর থেকে যে কেউ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে। টুর্নামেন্ট উপলক্ষে বার্মিংহামের আস্টনের স্টার ক্যাফে ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, বার্মিংহামের বাংলা গণমাধ্যম কর্মী ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে ক্লাব সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোদাসির খান ও সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল ইসলাম। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ এমপি আইয়ুব খান, বিশেষ অতিথি ছিলেন মফিজ খান, আহমেদ আলী, আব্দুল এম চৌধুরী সুমন, ট্রেজারার শিপন আহমেদ সহ অনেকে। সভায় বক্তারা নতুন প্রজন্মকে বিভিন্ন ধরনের খেলাধুলায় আকৃষ্ট করতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। কূটনীতিকদের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকায় উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। 14 এপ্রিল সোমবার দুপুর 12টায় প্রিটোরিয়ার কান্ট্রি ক্লাবে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের অংশগ্রহণে পালিত হয় মহান স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফিউল্লাহ সামির। সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া ও ওশেনিয়া বিভাগের চিফ ডাইরেক্টর মিসেস থান্ডিওয়ে ফাদানে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশের আর্থসামাজিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন হাই কমিশনার শাহ আহমেদ শফি। প্রধান অতিথির বক্তব্যে মিসেস ফাদানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব আরোপ করেন। দুই দেশের বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরে তা বাড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, ফিলিস্তিন, কোরিয়া, চীন, কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, জাম্বিয়া সহ বিভিন্ন দেশের মিশন প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।